কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে সাধারণ নিম্নবিত্ত পরিবারের একটা দুপুরের খাবার আয়োজন শেয়ার করতে যাচ্ছি। তো মা মেয়ে আমরা তিনজনের জন্য দুপুরে একটু গরমাগরম কিছু রেডি করতে যাচ্ছি। তো চিংড়ি মাছ জাস্ট একটু যে লম্বা লম্বা লেজগুলো কেটে ফেলেছি, আর কিছু করি নাই। আর এখানে আমি আমার জন্য করলা কেটে রেখেছি, চিংড়ি, আর এখানে দিয়েছি হলুদ, মরিচ গুঁড়া আর লবণ। তো বাটিটা ছোট হয়ে গেছে, একটু মোটামুটি বড় বাটিতে ঢেলে দিলাম আর এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো সকালবেলা আমি রুটি করেছিলাম, রুটিতে খাওয়ার জন্য আমি আগের দিন রাত্রে আমি পেঁপে কেটে রেখেছি, ডাল ভিজিয়ে রেখেছি, পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, আর অল্প করে আদা রসুন বাটাই ছিল, সেটা দিয়ে হাতে মেখে পেঁপে ডাল রান্না করেছিলাম। তো সেটা রয়ে গেছে, সেটা খাবো। তো আমি আসলে রান্না করতে চাচ্ছিলাম না, শুধু পেঁপে ডাল দিয়ে খেতে চাচ্ছিলাম। কিন্তু মেয়ের বাবা এটা মানবে না, বলছে না তার মেয়েকে অন্য কিছু দিতে হবে। তো সকালে যেহেতু মেয়েদের জন্য ডিম ভাজি করে রুটি খাইয়েছি, ওরা টিফিনে নিয়ে গেছে, রুটি ডাল বাসায় খেয়েছে। তো ভাবলাম সকালে যেহেতু ডিম দিয়েছি, এখন তাহলে চিংড়ি যেন দেই। তো ওদের জন্য চিংড়ি বের করতে গিয়ে আমি ফ্রিজে করলা দেখলাম। তো করলাটা আমার জন্য এরকম গোল গোল করে কেটে নিয়েছি, চিংড়ি মাছের সাথে হলুদ লবণ যে গুঁড়ো মরিচ ছিল ওটা দিয়ে জাস্ট মেখে নিয়েছি। এখন এই যে তেলে ভেজে নিচ্ছি। এই রকম করে করলা ভাজা খেতে এত বেশি সুস্বাদু লাগে, একদম করলা ভাজির থেকে এই রকম করে চাকা চাকার মতো, মানে একটু মোটাও করে কেটে এরকম করে ভেজে খেলে এত মজা লাগে আমার কাছে বলার মতো না। তো এই যে করলাটা একটু এপিট ওপিট করে ভেজে নিয়ে সাইড করে দিয়ে এর মধ্যেই আমি চিংড়ি মাছটা একসাথে ভেজে নেব। পেঁয়াজ ছিল, কিন্তু পেঁয়াজ কাটতে আমার অবশ্যই অনেক বেশি অলস লাগে, আমি প্রয়োজনও মনে করি না। আর সব থেকে বড় কথা হলো, এইখানে যদি আমি পেঁয়াজটা দিই, আমার মেয়েরা খেতে বসে পেঁয়াজটা ভাজতে ভাজতে ওদের অবস্থা খারাপ হয়ে যাবে। পেঁয়াজ একদমই খেতে চায় না, একদম পেঁয়াজ পছন্দ করে না খেতে, তাই এখানে পেঁয়াজ দিচ্ছি না, দরকারও নাই, এমনি আমরা খেয়ে নিতে পারবো মা মেয়ে তিনজন। তো শুকনো মরিচ একটা ছিল, ওইটা আমি ভেজে কিন্তু তুলে নিয়েছি। এটা ভিডিওতে আমি তো এডিট করতে গিয়ে এটা কেটে ফেলে দিয়েছি কিনা বুঝতে পারছি না, ভয়েস দিতে গিয়ে আমি এটা দেখছি না। তো এই যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। গ্যাস কিন্তু একটু কম আছে, যদি গ্যাসটা থাকতো তাহলে ঝপাঝপ হয়ে যেত। তো গ্যাস না থাকাতে একটু সময় লাগছে, ভয়েসটা একটু বেশি দিতে হচ্ছে এখন আমাকে। তো আমাদের এই কি নিম্নবিত্ত জীবনের এই খাবারগুলো এত সুপার টেস্টি লাগে, উচ্চবিত্তরা তো কখনো জানেই না যে এইরকম একটা খাবার এত টেস্টি, সুপার টেস্টি আছে। তো আমার মতো মানুষের জন্য এই খাবারটা অনেক বেশি মজার, অনেক বেশি লোভনীয় এই খাবারটা। তো আমাদের এই সাধারণ জীবনে এরকম শর্টকাট অনেক খাবার আমি রান্না করে থাকি, যেটা আমাদের কাছে অনেক বেশি মজা লাগে। যেমন এই যেরকম করলা, আবার করলা না থাকলে আলু, তারপরে একটা ছোট ছোট নারকেলি মাছ পাওয়া যায় ওইটা, তারপরে আর একটা সেটা যেন কী বলে। তো এরকম ছোট ছোট মাছগুলো থাকে, যেটা আমরা ঝটপট ভেজে এরকম করে খেয়ে নিতে পারি, আর সাথে একটু ডাল থাকলে হয়ে যায়, আর কিছু লাগে না। শুকনো মরিচ ভাজা খেতে অনেক বেশি ভালো লাগে, কাঁচা খেতেও ভালো লাগে। তো আজকে আমাদের বাসায় শুকনো মরিচ মাত্র একটাই ছিল, আর ছিল না। আর কাঁচামরিচটা একদম ঠান্ডা, ভাজবো না, মানে অলস লাগছে এখন ফ্রিজ থেকে কাঁচামরিচটা বার করতে। স্কুল থেকে আসছি তো একটু টায়ার্ড কিন্তু থাকি, সিঁড়ি বেয়ে 6 তলা উঠি, অনেক কষ্ট লাগে। তো একদম ভাজাভাজি হয়ে গেছে একদম। এই যে ডাল সকালে রান্না করেছিলাম, এই ডাল একটু পাতলা হয়ে গেছে, ঘন হলে একটু ভালো হতো রুটির সাথে খাওয়ার জন্য, কিন্তু এটা ঘন করার সময় ছিল না, তাই পাতলা অবস্থায় আমরা খেয়ে নিয়েছি। তো মেয়েদের জন্য চিংড়ি মাছ দিয়েছি, আর আমি করলাটা নিয়ে নিয়েছি। বড় মেয়ের জন্য কয়েক টুকরো পাতলা করে কাটা করলাটা দিয়েছি, ও পাতলা করে কাটলে খেতে পারে, কিন্তু মোটা মোটা করে কাটলে খেতে পারে না। আর ছোটো মেয়েটা এখনও করলা খাওয়া শিখেনি, মানে খুব একটা খেতে চায় না, ওকে জোর করে না, আর একটু বড় হলে খেয়ে নেবে। বড় মেয়েটাও ছোট থাকতে এরকম করে করলা খেতে চাইতো না, কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে ও খাচ্ছে, ছোটোটাও খেয়ে নেবে। আর চিংড়ি মাছ ভাজা পেয়েছে, ওরা অনেক খুশি, আর সাথে ডাল আছে, আর কোনো কথা নাই। তো এই হলো আমাদের মা মেয়ে দুপুরের খাবারের আয়োজন। আমরা এরকম ঝটপট গরমাগরম রান্না করে নিজেদের জীবনগুলো অনেক সহজভাবে পরিচালনা করি, ভালো লাগে। তো আমাদের সাথে থাকার জন্য, এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এইভাবে যারা খাননি অবশ্যই খেয়ে দেখতে পারেন, অনেক বেশি টেস্টি লাগে।
আর বিউটি ক্যামেরা দিয়ে আমি আসলে ভিডিও করছিলাম, তাতে আমার মেকআপ, আমার ফেসে যেরকম অনেক মেকআপ চলে আসছে, আমার খাবার দাবারেও অরিজিনাল কালারগুলো আসছিল না। তাই নর্মাল ক্যামেরায় আবার একটু ভিডিও করলাম আমার রান্নার কালারগুলো দেখানোর জন্য।